রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন করছি এবং সেই সাথে সাথে আপনারা যারা সারা দিনের হাড়ভাঙা খাটনি খেটে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এসেছেন, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি। মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন তাম দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি মর্যাদা হলো ইমানদারদের, আর ইমানদারদের ভিতরে যারা লেখাপড়া শিখেছেন আল্লাহ তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। আর এই লেখাপড়াটা এটা জগৎ সংসারে অত্যন্ত জরুরি। এই জগৎ সংসারে শিক্ষা ছাড়া মাথা তুলে বাঁচার দ্বিতীয় কোনো জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটু দেরিতে হলেও আমরা অনুভব করছি, একটা টাইমে ছিল আমাদের এই দেশে ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আলেম ওলামারা ফতোয়া দিতেন যে ইংরেজি শিক্ষা করা যাবে না। কিন্তু সেদিন স্যার সৈয়দ আহমদ সাহেব তিনি আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল প্রতিষ্ঠা করে মুসলমানদের ইংরেজি শিক্ষা দিতেন। তার সেই অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল হাই স্কুলে পরিণত হলো, কলেজে পরিণত হলো, তারপরে আজকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়ে তাম দুনিয়ার এমন কোনো স্টেট নেই, এমন কোনো দেশ নেই যে দেশের ছেলেরা মেয়েরা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ে না। আজকে আমরা হাড়ে হাড়ে অনুভব করছি এই বাচ্চাগুলো হাফেজে কোরআন, এরা হাফেজে কোরআন, কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি যদি সায়েন্স, টেকনোলজি, ইংরেজি এগুলো যদি এদের শিক্ষা দেওয়া না যায় তাহলে বর্তমান যুগে এরা অনেকটাই অন্ধকারে থেকে যাবে, প্রচন্ড অন্ধকারে থেকে যাবে। আপনি ওয়েবসাইটে দেখবেন প্রায় 65,000 সাইট আছে, যে সমস্ত সাইটগুলো থেকে অবিরাম রাত দিন 24 ঘন্টা ইংরেজি ভাষার মধ্য দিয়ে ইসলাম আর মুসলমান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হয়। আমাদের এই বাচ্চাগুলো যদি কোরআনের হিফজ, কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি তারা যদি কম্পিউটার সম্পর্কে ভালো ওয়াকিবল হয়, ওয়েবসাইট সম্পর্কে যদি ভালো ওয়াকিবল না হয়, তাহলে সোশ্যাল মিডিয়া বলুন আর ওয়েবসাইটে বলুন ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যে শত্রুতা চলছে তার মোকাবেলায় জবাব দেবে কি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা ভালো লেখাপড়া শিখেছেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু ইসলামের ইলম আর আকীদার ব্যাপারে যখন আক্রমণ হবে তাদের ভাষার জ্ঞান থাকলেও এই আক্রমণের জবাব দেওয়ার মতো উপযুক্ত জ্ঞান তো তাদের ভিতরে নাই। এই জন্যে এমন মানুষ এখন হতে হবে যার ভিতরে কোরআন থাকবে, যার ভিতরে হাদিস থাকবে, যার ভিতরে ফিকহ থাকবে, যার ভিতরে আকায়েদ থাকবে, আবার তার ভিতরে টেকনোলজিটাও থাকবে। তবে এই ছেলেটাই কিন্তু সোশ্যাল সাইটে এসে তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়ে ইসলামের পতাকাটাকে উঁচু করতে পারবে, তাছাড়া আমাদের পক্ষে সম্ভবপর নয়। সেই জন্যে এই বাচ্চারা যারা পড়াশোনা করছে, আমি জানি মাদ্রাসায় খুব হাই ফাই কোটিপতি ঘরের ছেলেপিলে আসে না, কিন্তু এদের কারো বা আব্বা রিক্সাওয়ালা মুঠে মজুর, কারো বা আব্বা দিন মজুর, কারো বা আব্বা অন্যের দোকানে কর্মচারী। খুব রেয়ার দু একজন আছেন যারা একটু স্বাবলম্বী, খুব হাইফাই লেভেলের ভাটা মালিক, জলকর মালিক, ব্যাংকের ম্যানেজার, তাদের কোনো ছেলেপিলে খুব বেশি মাদ্রাসায় আসে না। কিন্তু এটা আমাদের গর্ব এই জায়গাটায় যে এই গরিবের বাচ্চা যার ধন দৌলত কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর অফুরন্ত রহমত, গোটা দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত আর রহমান আল্লামাল কোরআন, যে ছেলেটার আব্বা রিক্সা চালক, যে ছেলেটার আব্বা দিন মজুর, আজকে সেই ছেলেটার ভিতরে এসেছে গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব কোরআনুল কারীম। এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিরাট বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামতটাকেই কাজে লাগিয়ে বিশ্ববুকে যদি আমরা ঠিকঠাক মতো ভাষা রপ্ত করে মানুষের সামনে, জগতের সামনে তুলে ধরতে পারি, তাহলে আল্লামা ইকবালের সেই বক্তব্য আবার সবক ফের পড় সদাকত কা, আদালত কা, সুজাওয়াত কা, লিয়া যায়েগা তুঝসে কম সারে দুনিয়া কি ইমামত কা। খুবই দুঃখজনক আমাদের আজও বসিরহাট থানায় সবচেয়ে বেশি কেস মুসলমানদের,
আসো আজও বসিরহাটের কোর্টে সবচেয়ে বেশি মামলা মুসলমানদের। আসো জেলখানায় আনুপাতিকের চেয়ে অনেক বেশি মুসলমানদের অবস্থা। আজও মারামারি কাটাকাটি, মারিও আমরা, মরিও আমরা। এই করুণ পরিণতি আর করুণ পরিস্থিতির হাত থেকে বাঁচতে গেলে আর বাঁচাতে গেলে রাস্তা আমাদের একটাই আছে। রাসূলুল্লাহর দীর্ঘ জীবন গারে হেরায় সাধনা করার পর কি করে চোর ডাকাত থেকে বাঁচানো যাবে, কি করে মদ থেকে সমাজটাকে বাঁচানো যাবে, জেনা বেবিচার থেকে এই নারী জাতিকে কিভাবে রক্ষা করা যাবে, ধর্ষণ অপমানের হাত থেকে মায়ের ইজ্জত কিভাবে বাঁচানো যাবে, অনেকগুলো সাধনা আরাধনা নিয়ে রাসূলুল্লাহ গারে হেরায় সাধনা করতেন। দীর্ঘ জীবনের সাধনা করার পর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে আল্লাহ বলেছিলেন, ইকরা ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন আর আপনি সমাজকে লেখাপড়া করতে বলুন। যদি তারা সত্যিকারের অর্থে লেখাপড়া করে একদিন তারা মদ ছেড়ে দিয়ে শান্তির পথে ফিরবে। সত্যিকারের অর্থেই যদি মানবিকতার পূর্ণ বিকাশ ঘটাতে লেখাপড়া করে একদিন সুদ জুয়া তারা বন্ধ করে দেবে। সত্যিকারের অর্থেই যদি আমরা লেখাপড়া করতে পারি তাহলে মারামারি খুন খারাপি বন্ধ হবে। সত্যিকারের অর্থেই যদি আমরা লেখাপড়া করতে পারি তাহলে আবার এই জাতিটা মাথা তুলে দাঁড়াতে পারবে। এই জন্য আপনারা যারা এসেছেন সবার কাছে আমার করজোরে নিবেদন করছি, বাচ্চাদেরকে কোরআন শেখান, আদব শিক্ষা দিন, আদর্শ শিক্ষা দিন, মানবতার শিক্ষা দিন। দেশের জন্য, সমাজের জন্য, কমিউনিটির জন্য কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ तमाम দুনিয়ার ভিতরে সমস্ত মানুষের ভিতরে মুসলমানদেরকে বাছাই করে বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো জাতি। বলুন সকলে সুবহানাল্লাহ। সেই ভালো জাতির ঠিকানা জেলখানায় হবে কেন? সেই ভালো জাতির ঠিকানা ভিডিওর চেয়ারে হওয়া উচিত। সেই ভালো জাতির ঠিকানা কোর্টের মামলা মোকদ্দমায় কেন? সেই ভালো জাতির অবস্থান তো কোর্টের জাজের জায়গায় উচিত। সেই ভালো জাতির ঠিকানাটা মারামারি কাটাকাটিতে কেন? সেই ভালো জাতির জায়গা হওয়া উচিত আগুন নেভানোর কাছে। ইসলাম আগুন লাগাতে আসেনি, ইসলাম আগুন থামাতে এসেছে। ইসলাম ঝগড়া বাঁধাতে আসেনি, ইসলাম ঝগড়া মেটাবার জন্য এসেছে। ইসলাম মানুষকে কাঁদাবার জন্য আসেনি, ইসলাম এসেছে মানুষের কান্নার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার জন্য। ইসলাম পরের খাবার খেয়ে খাওয়ার জন্য আসেনি, বরং নিজের খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর জন্য ইসলাম এসেছে। ইসলাম আগুন লাগাবার জন্য আসেনি, ইসলাম ঠান্ডা করাবার জন্য এসেছে। খুবই দুর্ভাগ্য, আমরা কোরআন না পড়তে পারার কারণে, কোরআন না বুঝবার কারণে আমার সমাজের এই কঠিন দুরবস্থা। হার গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামের হার মসজিদে মুসলমানদের প্রত্যেকটা বাচ্চার উপরে কোরআন শেখাতেই হবে। যে বাবা নামাজ পড়ছেন আপনি মনে রাখুন, আপনার নামাজ আপনাকে জান্নাতের চৌকাটা দেখাতে পারবে না যদি না আপনার সন্তানকে আপনি কোরআনের তালিম দিতে পারেন। মনে রাখা উচিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুতরাং আমাকে বাঁচতে হবে, আমার সমাজকে বাঁচাতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে। শুধু জান্নাতে আমি আর হুজুর গেলে হবে না, আর আমরা যেতেও চাই না। জান্নাতে একা গেলে হবে না, আমাকে জান্নাতে যেতে হবে, আমার পরিবারকে জান্নাতি বানাতে হবে, আমার চারপাশের মানুষ যারা আছেন তাদেরকেও জান্নাতের পথ দেখাতে হবে। তাহলে তাদের সঙ্গে নিয়ে যদি আমি জান্নাতে হতে পারি তবে আমি একজন সফল মুমিন, তবে আমি সফল মুসলমান, তবে আমি আমার সাফল্যতা একজন সফল মানুষ। আল্লাহ যেন আমাদের সকলের দ্বারাতে এই সামগ্রিক পরিকল্পনা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সবার হাতে টুপি আছে, এবার আপনার দায়িত্ব।
আপনারা এতক্ষণ দেখছিলেন এই যে 17টি ছেলে 18টি ছেলে, এর ভিতরে 8টি ছেলে গত বছরে শেষ করেছিল। তারা কোরআন এক জায়গায় বসে শুনিয়েছেন, অনেকে পুরো করে ফেলেছেন, অনেকে একটু বাকি রেখেছেন। আমরা যেমন চেয়েছিলাম হয়তো তেমন হয়নি, কিন্তু তারা অনেকটাই শুনিয়েছে। এখনো কয়েক মাস তারা থাকবে এবং এক একজন যত কমই হোক 15 থেকে 20 বার এক জায়গায় বসে পুরো কোরআন শরীফ শোনাবে। তারপর আমরা তাদেরকে হাফেজ বলে স্বীকৃতি দেব, তার আগে নয়। আর 10 জন এমন আছে যারা এবারেই শেষ করেছে। আচ্ছা, বৈঠকের 8 জন তোমরা চলে যাও দেখি। তোমরা এবার বসে যাও, তোমরা স্টেজ থেকে আর নামবে না। এরা নতুন এবছরে শেষ করেছে, আর 8 জন বিগত বছরে শেষ করেছিল, তারা কোরআন শুনিয়েছে। এই 10 জনও পুরো কোরআন শরীফ এক জায়গায় বসে কয়েকবার করে শোনাবে, তারপর আমরা হিফজ ক্লাস থেকে এদেরকে বার করব। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আগে বাড়াবো। আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছেন, আমরা এক এক করে তাদের কথা শুনবো। হযরত পীর সাহেবও এসে পৌঁছেছেন। আওলাদ রাসূল হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা তিনি সর্বশেষ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেবেন এবং কিছু নসিহত করবেন, তারপরে দোয়া করে তিনি মাহফিল শেষ করাবেন। তার পূর্বে আমরা আরো 2 জনের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আমি হযরত হাফেজ কারি মাওলানা রেজাউল ইসলাম সাহেবকে আবেদন করব, আমাদের মাঝে আগত হযরত মাওলানা শামসুজ্জোয়া কাশিমি সাহেব, শিক্ষক কাটিয়াহাট শাহ রজব আলী সিনিয়র মাদ্রাসা, প্রখ্যাত লেখক, দ্বীনের একজন দায়ী এবং দ্বীনের ছোট ছোট এই সমস্ত ছাত্রদের একজন তিনি মালিক। সেই সুযোগ্য মালিককে স্টেজে নিয়ে আসার জন্য আমি আহ্বান করব। এখন একটি গজল পরিবেশন করার জন্য আমি ডেকে নেব আকরামকে।